বন্ধুরা, আমরা জানতে পারলাম নরমালি যে কাঁথাগুলি আছে আপনার, এই কাঁথাগুলো কিন্তু সেলাই করতে মজুরি সবাই দেন কিন্তু 500 টাকা। আর আপনার একটু উন্নত ডিজাইন করলে কিন্তু 800-1000 টাকা কিন্তু একটা কাঁথা সেলাই করলে এই যে এই বৌদি কিন্তু পেয়ে যান। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলার ঐতিহ্যের একটি ঐতিহ্য কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। যে গ্রাম বাংলায় অবসর সময় মহিলারা কিন্তু বসে থাকে না, একটা না একটা কিছু করতে থাকে। আজকে দেখাবো আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের যে কাঁথা সেলানো হয় সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমি চলে এসেছি শেখরনগর একটি বাড়িতে। এখানে এই যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটিতেই কিন্তু এক বৌদি কাঁথা সেলাইয়ের কাজটা করেন। আমি আপনাদেরকে দেখাবো এই কাঁথা সেলাইয়ের কাজটি। এই যে চলে এসেছি বৌদির কাছে। বৌদি, কেমন আছেন? এই তো চলে এসেছি আপনার কাছে আপনার কাঁথা সেলাই দেখতে। আপনি কতদিন যাবত মানে এই কাঁথা সেলাইয়ের কাজটা করেন? 20 বছর হবে। এই যে দেখুন বন্ধুরা, কাঁথা সেলাইয়ের কাজ কিন্তু চলছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেলাই চলছে, বিভিন্ন ডিজাইনের কাঁথা আপনি সিলান। আচ্ছা আচ্ছা, প্রায় 20 বছর যাবত মানে আপনি কাঁথা সেলাই করেন। আচ্ছা, তাতে কিরকম মানে একটা কাঁথা সেলাই করলে কত টাকার মতো আপনার আসে? আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরা, আমরা জানতে পারলাম নরমালি যে কাঁথাগুলি আছে আপনার, এই কাঁথাগুলো কিন্তু সেলাই করতে মজুরি সবাই দেন কিন্তু 500 টাকা। আর আপনার একটু উন্নত ডিজাইন করলে কিন্তু 800-1000 টাকা কিন্তু একটা কাঁথা সেলাই করলে এই যে এই বৌদি কিন্তু পেয়ে যান। আপনার বৌদি, একটা কাঁথা সেলাই করতে আপনার এই কাঁথাটা সেলাই করতে কয়দিন সময় লাগে? একটা কাঁথা সেলাই করতে আপনার 15 দিনের মতো সময় লেগে যায়, কিন্তু সময় কিন্তু অনেক লাগে, মানে লেগে যায়। আর ডিজাইনটা করতে গেলে আরো বেশি লাগে সময়। আচ্ছা আচ্ছা, কি নাম বৌদি আপনার? পুষ্প, না? আচ্ছা আচ্ছা, এই পুষ্প বৌদি কিন্তু এই কাঁথা সেলাইয়ের কাজটি কিন্তু করেন। আমরা যেটি আজকে জানতে পারলাম, তো খুব সুন্দর একটি প্রতিভা কিন্তু ওনার ভিতরে, এই বৌদির ভিতরে আছে, যেটি দিয়ে উনি নিজেও কিন্তু চলতে পারেন। আবার কিন্তু যে গ্রাম বাংলার মানুষের কিন্তু অনেক উপকার হয়। যারা কাঁথা কিন্তু লাগবেই, এই যে কিছুদিন পর মনে করেন আপনার শীত চলে আসবে, তখনই কিন্তু এই ধরনের কাঁথাগুলি আপনার প্রথম দিকেই শীতের কাজে লেগে যায়। প্রায় ফ্যামিলির মধ্যেই, সব ফ্যামিলিতেই এই কাঁথা কিন্তু লাগবে, এমন একটা জিনিস। আপনি গ্রাম বলেন, শহর বলেন, যেখানেই বলেন, আপনার এই কাঁথাটা লাগবেই। আমরা দেখছি এখন কিন্তু এই বৌদির কাঁথা সেলানো। তো বৌদির কাছ থেকে সবকিছু জানলাম। বৌদি 20 বছর যাবৎ এই কাঁথা সেলাইয়ের কাজটি কিন্তু করে থাকেন। বিয়ের প্রায় পর পর দিয়েই ওনার আগেরই অভ্যাস ছিল এই কাজগুলি করার, তাই উনি করতে পারেন এভাবে এই কাঁথা সেলাই। তো দর্শক বন্ধুরা, আমরা বৌদির কাছ থেকে শুনলাম, জানলাম যে মোটামুটি কত টাকার মতো লাগে একটা কাঁথা সেলাই করতে, কতদিন লাগে একটা কাঁথা সেলাই করতে। আপনার যে নকশি কাঁথাগুলি আছে, আপনার ফুল, লতা পাতা, পাখি, এগুলি দিয়ে কিন্তু আপনার কাঁথা সেলাই করে থাকেন বৌদি। ওগুলির মজুরিটা 800 বা 1000 টাকার মতো মানে লেগে যায়। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি আরো কিছু জিনিস বৌদির কাছে কিন্তু জানবো। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সুতোটি ব্যবহার করেন। এই সুতোটি আমি একটু দেখাবো আপনাকে। বৌদি, একটু সুতাটা একটু দেখান তো, কি সুতা দিয়ে আপনি এই কাজটা করেন, এই সুতাটা। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু গার্মেন্টসে ব্যবহার করা হয়।
সাধারণত আমরা যেটি দেখি ভালো সুতো দিয়েই কিন্তু তৈরি করা হয় এই কাঁথাটি, কাঁথা সেলাই। যা জানতে পারলাম, আপনার এটাতে মানে জিনিসপত্র যন্ত্রপাতিও কম লাগে আর কাজও হয়ে যায়। একটা কেচি এবং সুই এবং এই সুতো, এই তিনটি জিনিস হলেই কিন্তু এই কাঁথা সেলাইয়ের কাজটা করা যায়। তবে এই কাজটা কিন্তু জানতে হবে, শিখতে হবে। বৌদি সুতাটা একটু নেন। এই সুতাটা বৌদি কত টাকা নেয় কিনতে? 60 টাকার মতো নেয়। দর্শক বন্ধুরা, 60 টাকা নেয় আপনার এই সুতোটি। আর আপনার একটি সুই, সুই কত টাকা নেয় আপনার? 5 টাকা নেয় একটা সুই। আর একটা কেচি লাগে, কেচিটা সম্ভবত 50-60 টাকাই নেয়। আপনার এরকম হচ্ছে আপনার কাঁথা সেলাই যে জিনিসপত্রগুলো লাগে সেগুলি আমরা কিন্তু দেখলাম বৌদির কাছে। সবকিছু আমরা আজকে জানলাম যে কিভাবে এই কাঁথাটি সেলাই করতে হয়, ঠিক কতদিন লাগে, সবকিছু আমরা কিন্তু জানতে পারলাম। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। এসোখান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমার সমস্ত নতুন ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও।